ঘাম পুরো ঝরে গেছে এত ভিড়ে। আজকে জুলাই মাসের 16 তারিখ। ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর ভিড়টা একবার দেখুন পুরীতে। 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 8টায় 15 জায়গায় 11টায় দিয়েছে জেনারেল কোচ। তবে 6 ঘন্টা মতন ট্রেন লেট রয়েছে। আপনারা যারা আগামী দিনে পুরী বেড়াতে যেতে চাইছেন, বাইরে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চায়ে চুমুক দেবো। ব্যাপক ট্রেন জার্নির অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জয় জগন্নাথ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পুরী স্টেশনে। আজকে ইংরাজির জুলাই মাসের 16 তারিখ। রথযাত্রা উপলক্ষে এই নতুন স্টেশনটি কিন্তু উদ্বোধন হয়ে গেছে। স্টেশনে প্রচণ্ড ভিড়। আমাদের ট্রেন রয়েছে 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যার টাইম রয়েছে সন্ধে 8টা 15 মিনিটে। পরের দিন পৌঁছাবে ভোর 5টা 15 মিনিটে। দেখা যাক ট্রেন আমাদের সঠিক সময় প্ল্যাটফর্মে দেয় কিনা। তবে প্রত্যেকটা ট্রেন রিশিডিউল হয়ে গেছে এবং আমাদের ট্রেন কিন্তু রিশিডিউল হয়ে গেছে। 8টা 15 জায়গায় 11টায় টাইম দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এখন ঘড়িতে সময় আপডেট রাত্রি 10টা 40 মিনিট। সামনে বছর যে সকল বন্ধুরা রথযাত্রা উপলক্ষে বেড়াতে আসবেন, রথের দিন বাড়ি ফেরার কোনো রকম চিন্তাভাবনা করবেন না। তাহলে কিন্তু পুরী স্টেশনে এরকম ভিড়ের সম্মুখীনে পড়তে হবে। এই ট্রেনে মোট 4টি জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, কিন্তু প্যাসেঞ্জার রয়েছে প্রচুর। স্লিপার কোচ তো আজকে ভরে যাবে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। আমাদের রয়েছে 3rd AC ইকোনমি কোচ, কোচ নাম্বার M1। ঘাম পুরো ঝরে গেছে এত ভিড়ে। আজকে জুলাই মাসের 16 তারিখ রথ উৎসব, আর আমরা এখন পুরী স্টেশনে দাঁড়িয়ে আছি। এত ভিড় এর আগে দেখিনি। কিন্তু এই ট্রেনটি সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। জেনারেল কোচ রয়েছে 4টি, সামনে 2টি এবং পেছনে 2টি। আর 3rd AC ইকোনমি কোচ রয়েছে 2টি এবং 3rd AC কোচ রয়েছে কিন্তু মোট 4টি। 2nd AC রয়েছে কিন্তু 2টি, 1st AC রয়েছে কিন্তু 1টি এবং মোট 8টি স্লিপার কোচ রয়েছে। জেনারেল কোচের অবস্থা দেখুন একবার। আজকে খুব কঠিন পরিস্থিতি। পুরী থেকে আমরা হাওড়া যাচ্ছি 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। প্রচন্ড খারাপ পরিস্থিতি। প্রায় 3.5 ঘন্টা মতন ট্রেন লেট। আর এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি, রাত্রি 11টা 10 মিনিট। মানে এখনও পর্যন্ত ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। 10 মিনিট হয়ে গেল, ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। দেখা যাক ট্রেন কখন ছাড়ে পুরী স্টেশন থেকে এবং হাওড়ায় পৌঁছায় গিয়ে কখন, সেটাই হচ্ছে সবথেকে বড় দেখার বিষয়। এই ট্রেনটি প্রতিদিন চলে। পুরী স্টেশন থেকে হাওড়া স্টেশন পৌঁছানোর জন্য মাঝখানে 11টি স্টেশন কভার করে। ভিড়ে ধাক্কা খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের কোচ M1 3rd AC ইকোনমিতে। এবং সকল ভক্তরা পুরী ধাম ঘুরে জগন্নাথ দেবের রথযাত্রা ঠিকঠাক মতন উদযাপন করে বাড়ি ফিরছে। তো ট্রেনের কম্পার্টমেন্টে এখন উঠে পড়েছি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সাইড আপার রয়েছে আর সাইড লোয়ার রয়েছে। আমার ভাইয়ের রয়েছে 55 সাইড লোয়ার, আর আমার রয়েছে 56 সাইড আপার। তো ব্যাগ এখন রেখে দিয়েছি। আর এখানে রয়েছে চাদর, কম্বল, আর রয়েছে বালিশ। আর এদিকে কিন্তু রয়েছে মিডিল বাথ, আপার বাথ এবং লোয়ার বাথ। এখানে কিন্তু একটা লাইট রয়েছে এবং চার্জিং সকেট পয়েন্ট রয়েছে। মাথা গরম হয়ে যাচ্ছিল তখন থেকে আমার। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন যে ট্রেনের ভেতরে কি পরিস্থিতি হয়েছিল। একজন অবাঙালি মদ খেয়ে আমাদের কম্পার্টমেন্টে উঠেছে এবং অভদ্র ভাষায় বাঙালিদের কটু কথা বলছিল। তো চাটার দাম পড়লো 10 টাকা, 80 ml কাপ। বাইরে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চায়ে চুমুক দেবো। এই যে ওফ, কেমন টেস্ট কিরকম চায়ের? মোটামুটি ঠিক আছে। চা সকাল সকাল চা পাওয়া গেছে, এটাই অনেক। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম
খড়গপুর জংশন স্টেশন। ঘুরতে সময় আপডেট সকাল 8:20। আমাদের ট্রেন 5 ঘন্টা 45 মিনিট কিন্তু লেট করে খড়গপুর জংশন স্টেশনে এসে পৌঁছালো। এই ট্রেনটার পৌঁছানোর কথা ছিল রাত্রির 2:35 হাওড়া স্টেশন পৌঁছানোর কথা ছিল 5:15 ভোরবেলায়, কিন্তু এখন ঘড়িতে সময় আপডেট সকাল 8:20 আর আমরা এসে পৌঁছালাম খড়গপুর জংশন স্টেশন। মানে ভাবতে পারছেন 5 ঘন্টা 45 মিনিট ট্রেন কিন্তু লেট। 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন পৌঁছালো। এখন দেখার বিষয় কখন আমরা পৌঁছাই হাওড়া জংশন স্টেশন। তবে হাওড়া কিন্তু দেখাচ্ছে হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপসে সকাল 10:45। আমাদের ভোর 5:15 পৌঁছানোর কথা ছিল হাওড়াতে। আর 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এটা কিন্তু ছাড়ার কথা ছিল পুরী স্টেশন থেকে রাত্রি 8:15, কিন্তু আমাদের ট্রেন ছেড়েছিল রাত্রিবেলা 12:45। আর এখন আমরা এসে খড়গপুর জংশন স্টেশন পৌঁছালাম। 5 ঘন্টা 45 মিনিট আমাদের কিন্তু ট্রেন লেট রয়েছে। আর হাওড়া বলছে পৌঁছাবে পাক্কা 10:45। এখনো জানি না কখন পৌঁছাবে। খড়গপুর জংশন স্টেশনে 5 মিনিটে হল্ট করে এখন কিন্তু ডিরেক্ট গিয়ে আবার পৌঁছাবে হাওড়া জংশন স্টেশন। মাঝখানে কিন্তু আর কোনো স্টেশনে দাঁড়াবে না, একদম ডাইরেক্ট চলে যাবে হাওড়া স্টেশন। আমাদের এই 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ব্যাপক ট্রেন জার্নির অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ভাবতে পারছেন প্রায় 6 ঘন্টা মতন ট্রেন লেট। খড়গপুরে 8টা প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ট্রেন আমাদের। সকলকে জানাই সুপ্রভাত। এখন ঘড়িতে সময় আপডেট সকাল 8:34। কিছুক্ষণ আগে আমরা খড়গপুর জংশন স্টেশন পার করলাম। সকাল 8:20 খড়গপুর জংশন স্টেশন কিন্তু পৌঁছে গিয়েছিল আমাদের এই পুরী হাওড়া সুপারফাস্ট 12838 ট্রেনটি। চা কত লিকার আছে? কত নিচ্ছ? কত ml? 80 ml। 80 ml লিকার চা 10 টাকা। 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে আপনারা কিন্তু প্যান্টিকারের ব্যবস্থা পাবেন না, কারণ এই ট্রেনে প্যান্টিকার নেই বা সাইড প্যান্টিকারও নেই। সকালটা কিন্তু দারুণ ফ্রেশ হয়ে গেল, কারণ রাত্রেবেলায় সেই খাবার খেয়েছিলাম ভান্ডারাতে পুরী স্টেশনের বাইরে। আর এত ট্রেন লেট করেছে, মুড পুরো অফ ছিল। তো বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি আর তার সাথে লিকার চায়ে চুমুক দিচ্ছি, খুবই ভালো লাগছে। তো এখন হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছায় কখন সেটাই হচ্ছে দেখার বিষয়। এত ট্রেন লেট মানে কিছু বলার নেই। আপনারা যারা আগামী দিনে পুরী বেড়াতে যাচ্ছেন অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে কখন ট্রেন দেবে স্টেশনে, কখন ট্রেন ছাড়বে তার কোনো সীমাবদ্ধতা নেই। আমাদের ট্রেন ছেড়েছিল কিন্তু পুরী স্টেশন থেকে রাত্রি 12:40। এই ট্রেনটা আমাদের পুরী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল 8:15 রাত্রিবেলায়। তাহলে ভাবতে পারছেন আমরা এখন কোন পরিস্থিতিতে রয়েছে। আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করে নিই। আমাদের কিন্তু S4-এ টিকিট ছিল 360 টাকা, অর্থাৎ স্লিপার কোচ ছিল আমাদের, কিন্তু সেটা আপডেট হয়ে আমাদের কিন্তু থার্ড এসি ইকোনমি M1-এ কোচ পড়েছে। মানে এটা সত্যি একটা ভালোর দিক বলতে গেলে, কারণ পুরী থেকে হাওড়া ফেরার পথে প্রচণ্ড জেনারেল যে মানুষগুলো ছিল, যাদের জেনারেল টিকিট ছিল, তারা কিন্তু স্লিপার কোচে উঠে পড়েছে। আর থার্ড এসিতেও অনেকে উঠেছিল, বাইরে দাঁড়িয়ে ছিল। তো এটা সত্যি খুব ভালো লাগলো যে 360 টাকার বিনিময়ে আমরা থার্ড এসি ইকোনমিতে হাওড়া পৌঁছাচ্ছি পুরী স্টেশন থেকে।
পরিস্থিতিটা একবার ভেবে দেখুন, আমাদের ট্রেন দাঁড় করিয়ে রেখে লোকাল ট্রেন পাস করছে। এটার থেকে আর দুঃখের বিষয় কি আছে? এখন কিন্তু আমরা টিকিয়াপাড়া পাস করছি, কারণ এরপর রয়েছে হাওড়া জংশন স্টেশন। একটা দিকে কিন্তু আমাদের ভালো ছিল, S4 আপডেট হয়ে থার্ড এসি ইকোনমিক কোচ পড়েছে M1, 360 টাকা টিকিটের বিনিময়ে রাত্রে কিন্তু ঘুমটা শান্তিমতো হয়েছে। ঘড়িতে সময় আপডেট সকাল 10:30। হাওড়া স্টেশন ঢোকার মুখে কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়েছে আমাদের। বোঝা যাচ্ছে না কখন হাওড়া স্টেশন পৌঁছাবো। তো ঘড়িতে সময় আপডেট সকাল 10:44। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হাওড়া জংশন স্টেশন। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। প্রায় 6 ঘন্টা 15 মিনিটের মতন ট্রেন লেট করেছে। ঘড়িতে সময় আপডেট সকাল 10:44। আমরা কিন্তু হাওড়া জংশন স্টেশন এসে পৌঁছালাম। মানে একটা চরম ট্রেন জার্নি আমরা করেছি। পুরী স্টেশন থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম। আর এখন ঘড়িতে সময় আপডেট সকাল 10:44। তো আমরা পৌঁছে গেলাম হাওড়া জংশন স্টেশন। একটা ভালো ট্রেন জার্নি বলতে পারেন বা খারাপ ট্রেন জার্নিও বলতে পারেন। তো দেখা হচ্ছে নতুন একটা গন্তব্যে, নতুন একটা আবার ভ্রমণ স্থানে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন ফলো করে দিন, শেয়ার করেন এবং কমেন্ট করেন যদি ভিডিওটি ভালো লাগে। পৌঁছে গেছি। আমি জানি না কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। রাত্রেবেলা স্টেশন দেখাতে পারিনি যেহেতু ট্রেন অনেক লেট ছিল। ভালো থাকবেন। জয় জগন্নাথ।